তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আজকে আমরা ছোট একটা রান্নার ব্লগ করছি। আজকে আমাদের সাথে রয়েছে হেল্পে আমার বন্ধু সুজিত আর আমাদের স্যার। তো বেগুনির জন্য সরঞ্জাম রেডি হচ্ছে, আর এইদিকে আমি অলরেডি মাখিয়ে ফেলেছি ধনেপাতার বেসন, মানে পকোড়া যেটাকে তোমরা বলো, বড় বড় সাইজ মাঝারি সাইজ। এই পকোড়া অলরেডি রেডি। একটা খেয়ে রিভিউ করবে আমাদের রামানন্দ আমাদের বন্ধু, একটা খেয়ে রিভিউ দিকো কেমন হয়েছে। গরম কি করে খাবো আমি? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তেই খাবে তুমি। চালু এক মাপের। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আমি এক একটা করে গোল করে নিচ্ছি, গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম তেলে, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। ঠিক অল্প অল্প করে ছোট ছোট করে বানাচ্ছি, যাতে সবগুলো একসাথে গায়ে লেগে না যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, সত্যি কথা বলতে এইভাবে তো বন্ধুরা, এই যে আমার সুজিত বন্ধু এই যে পকোড়া ভাজার পরে দুজনকে এই খেতে দিচ্ছে। এই খাওয়ার পরে বলবে যে কেমন টেস্ট হয়েছে। সুমনদা তো একদম খেতে খুব ভালোবাসে। সত্যি ভালো হয়েছে নাকি মন ভরা না? তো আচ্ছা, এর সাথে একটু সস দিলে মনে হয় আর বেশি টেস্ট লাগবে। আর এই যে রাঁধুনি আমাদের, আমি খালি মেকিং করেছি, আর মানে মেন কুকিং এর যে উত্তপ্ত কাজটা সেটা আমার বন্ধু সামলাচ্ছে। মার্কেটিং করেছে এই যে আমার দাদা আর স্যার। তো সত্যি ভালো হয়েছে। তো আমি এখনো খাইনি, তোমাদের জানাবো আমিও খাওয়ার পরে। ধুম্বা চালে ধুম্বা চালে ধুম 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 চালে। জানো তো বন্ধুরা, তোমাদেরকে আমার একটা বন্ধু গানের কিছুটা অংশ শুনিয়ে তোমাদের এন্টারটেনমেন্ট করলো, কেমন হয়েছে তোমরা জানাবে। আর রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ বেগুনি ভাজছে বন্ধু। সুজিত বন্ধু দেখো সকলকে সমানভাগে পকোড়াগুলো ভাগ করে দিচ্ছে, আর কেউ একটা পকোড়া খেয়ে নিয়েছে যারা, তারা দুটো করে পকোড়া পাবে, আর বাদ বাকিরা তিনটে করে। সকলের পাতে সমানভাগে ভাগ করা হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছ এই যে মুড়ি আর পকোড়া রয়েছে সব পাতেই, আর এই যে চপ বা বেগুনি, এই বেগুনিটা সকলকে দেওয়া হবে একটা একটা করে। বন্ধুরা, আর যদি এক্সট্রা কিছু থেকে যায় সেটা পরে ভাগ করে নিজের বানানো পকোড়া, সাথে আমার বন্ধু ছিল সুজিত হেল্প করেছে। আর এই যে আমাদের বেগুনি দেখতে পাচ্ছ, খুব একটা আমরা প্রফেশনাল না। আর সাথে আছে লঙ্কার চপ, বেশ কড়া করে ভাজা হয়েছে। এখন খেয়ে তোমাদের রিভিউ জানাবো কেমন হয়েছে। 215 টাকা, এরা যে যা রুটি খাবে রাত্রে সেই দাম পড়বে। কম ভালোই হয়েছে। এই দুপুরেরটা বেগুনিটা খাও। সব না, কেউ পেমেন্ট করেনি। অমৃত খেলাম বেগুনিটা। হ্যাঁ, সত্যি কথা বলতে আজকের উদ্দেশ্যটা আমাদের চপ আর ছিল না। আমাদের সকালবেলা বাজার করা ধনেপাতা অনেক পরিমাণে স্যার বাজার করে ফেলেছিলেন। তো কিছু অংশ রান্নার কাজে লাগিয়েছি, আর কিছু অংশ আমরা যা অবশিষ্ট ছিল, বেশিরভাগ অবশিষ্ট ছিল, সেটা আমরা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমরা কী করলাম, প্ল্যানিং করলাম যে সকলে মিলে আমাদের বিকালের টিফিনটা হয়ে যাবে। তো চপ করার জন্য বা পকোড়া বানানোর জন্য আমরা করেছিলাম। এই যে আমাদের স্যার, স্যার বলুন কেমন হয়েছে রান্না? খুব ভালো হয়ে যায়। এই স্যার খাচ্ছে, দেখতে পাচ্ছেন, ভালোই যায়। মনে হয় যে রোজই খায়, কিন্তু অ্যাকচুয়ালি রোজ খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তো তোমরাও বন্ধুরা ইচ্ছা হলে বাড়িতে নিজেরা বানিয়ে খেতে পারো। দোকানের থেকে অবশ্যই বেস্ট, কারণ দোকান অনেক দিনকার তেল থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমরা ফ্রেশ তেল নিয়ে এসে ভেজেছি। খাবারটা সত্যি খুব ভালো হয়েছে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।